ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর তোমার দোস্ত কোথায় গেল? এতদিন তো দেখি তোমার সাথে ঘোরাফেরা করে। আবু বকরকে বলতেছে, তোমার দোস্ত কোথায় গেল? তোমার দোস্তকে তালাশ করার জন্য আসছি। আমাদের বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত নাযিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু আবু লাহাবের স্ত্রী তার চোখে দেখতেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিছুক্ষণ তালাশ করার পর আবু লাহাবের স্ত্রী চলে গেল হুমকি ধুমকি দিয়ে। আজকে যদি তাকে পাইতাম এখানে ঠ্যাং ভেঙে ফেলতাম, ওই করে ফেলতাম, সেই করে ফেলতাম। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাবের স্ত্রী আপনার চাচি উম্মে জামিল এসেছিল আপনার কাছে। আমি দেখতেছি আপনি আমার পাশে বসে আছেন, কিন্তু সে কেন দেখতে পাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, হে আবু বকর তুমি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়া নাই? ওয়া ইযা ক্বরা'তাল কুরআন জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তা করেছেন কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে ঝগড়া বিবাদ মেটানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় চিন্তা ছিল সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে একবার চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকলেন কিভাবে সমাজটা পরিবর্তন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে হেরা গুহা 4 থেকে 5 মাইল দূরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে পাহাড়ের উপরে উঠতেন। এখন তো আধুনিক ব্যবস্থা হয়েছে হাজীদের জন্য, এখন সিঁড়িও আছে, মনে হয় সিঁড়ি আছে 600, উঠতে কষ্ট হয়। তো তখন তো এত ভালো ব্যবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে ওই হেরা গুহায় প্রবেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা নিয়ে যেতেন 2-1 দিনের জন্য। খাবার শেষ হয়ে গেলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাবার নিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কেমন স্ত্রী পেয়েছেন, কেমন স্ত্রী পেয়েছেন। খাদিজা তো কোনো ছোট লোক নয়, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল খাদিজাতুল কুবরা। রাসূলের স্ত্রীও স্ত্রী আর আমাদের স্ত্রীও স্ত্রী। বর্তমান আধুনিক যুগের মেয়েদের যদি ভাই একটা যদি বিদেশ থাকে, বাপের যদি ধন সম্পদ থাকে, স্বামীকে 1 টাকার দাম দিতে চায় না, আছে না নাই? স্বামীকে বলো বউকে হরির লগে বিয়ে বসি, বলে কি না? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও স্বামীর প্রতি কেমন দরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত দূর খানা নিয়ে যেতেন। শুধু খানা রান্না করতেন না, খানাগুলা টিফিন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দিতেন 3-4 মাইল হেঁটে। এইভাবে দিন যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো। জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার বললেন, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন, আমি পড়তে জানি না।
জিবরাইল আমিন তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করলেন। রাসূলের বুকের সাথে জিবরাইলের বুক লাগালেন, একটা সাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলুন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 5 আয়াত বললেন, সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর প্রথমে শুধু বলেছিল পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পড়তে জানি না, কারণ কি? কারণ হচ্ছে প্রথম জিবরাইল বলেছে শুধু পড়েন, রবের নাম বলে নাই। কিন্তু তৃতীয়বার যখন বলেছে তখন শুধু পড়ার জন্য আদেশ দেয় নাই, তখন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো। সেই জন্য পড়া পড়তে হবে ঠিক। যে পড়ার ভিতরে প্রভুর নাম নাই সে পড়া মুসলমান পড়তে পারে না। যে পড়ার মধ্যে প্রভুকে তালাশ করে পাওয়া যাবে না, প্রভুর সন্তান খুঁজে পাওয়া যাবে না, সে পড়া পড়া যাবে না। যে পড়া দ্বারা প্রভুকে পাওয়া যাবে, প্রভুর সন্ধান পাওয়া যাবে, সে পড়াই মুসলমানদেরকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন বুকের সাথে চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, জ্বর চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে ঢেকে দাও, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমার জ্বর চলে এসেছে, মনে হচ্ছে আমি মারা যাব, আমার আশঙ্কা হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো সমস্যা হবে না, আপনি মরবেন না, কারণ আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি কারোর সাথে মিথ্যা কথা বলেন না, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না, গরিব লোকদের সাথে আপনি গরিব লোকদের সাথে ভালো আচরণ করেন, অসহায় লোকদেরকে আপনি সহযোগিতা করেন, খোদার কসম আপনার কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভয় কাটে না, মনে মনে ভয় কি দেখলাম। জিবরাইলকে দেখার পরে, জিবরাইলের সাপ খাওয়ার পরে রাসূলের এই পরিস্থিতি ঘটে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা বিন নাফিলের কাছে চলে গেল। সে ছিল খ্রিস্টানদের একজন পাদ্রী। ওরাকা বিন নাফিলের কাছে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা খুলে বলল যে আমি হেরা গুহায় বসবাস করে কিছুদিন ছিলাম, ওখানে আমি গতকালকে বিশাল আকৃতির একজন মানুষের সাথে, দেহদানবের সাথে আমার দেখা হয়ে গেল। ওরাকা বিন নাফিল বর্ণনা শোনার পরে, সম্পূর্ণ বর্ণনা শোনার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এই কোন দেহদানব নয়, এ হচ্ছে ওই ফেরেশতা যে ফেরেশতা নবী মূসার কাছে এসেছিল, যে ফেরেশতা নবী ঈসার কাছে এসেছিল, আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। সেটা কোনো দেবদানব নয়, সেটা হচ্ছে ফেরেশতা। অর্থাৎ তুমি শেষ জামানার নবী হবে, তুমি শেষ জামানার নবী হবে। ওরাকা বিন নাফিল বলতেছে, ওরাকা বিন নাফিল আরো কিছু কথা বলল, তোমার জন্য আমার আশঙ্কা জাগতেছে, যখন তোমাকে আরবের লোকেরা তোমাকে পিটিয়ে তোমার দেশ ছাড়া করে দিবে। ওরাকা বিন নাফিল বলতেছে, আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তোমার সঙ্গ দিতাম, আমি তোমার পাশে থাকতাম। রাসূলের কথা শুনে ঘাবড়ে গেলেন, কি মক্কার আরববাসীরা আমাকে মারবে, এটা কিভাবে সম্ভব? কারণ এর আগে 40 বছরের আগে রাসূলকে কেউ একটু কটু কথাও বলে নাই, তিক্ত কথাও বলে নাই, জোরে আওয়াজ করে রাসূলকে ধমকও দেয় নাই। সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাথার তাজ, সম্মানের পাত্র, আল আমিন, সত্যবাদী, আমানতদার। রাসূলের কাছে মক্কার যত বড় বড়
নেতা ছিল, মক্কার যত বড় দানবী ছিল, তারা সবাই রাসূলের কাছে টাকা বন্ধক দিয়ে যেত, রাসূলের কাছে জমা রেখে যেত, এগুলা রাখো। কারণ তারাও জানে সকলের কাছে টাকা দিলে ওই টাকাগুলো হয়তো খরচ হয়ে যেতে পারে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যদি টাকা রেখে যায় ওগুলা ভাঙার সম্ভাবনা নেই। সেই জন্য আরবের বড় বড় কাফেররাও রাসূলের কাছে টাকা দিয়ে যেত। তো রাসূলকে যখন ওরা কাবিন নাওফিল বলল তোমাকে দেশ ছাড়া করবে তোমার জাতির লোকেরা, রাসূল ঘাবড়ে গেলেন। তারপর রাসূল সেখান থেকে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো, কিছুদিন ওহী আসা বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, ঘুমিয়ে থাকলে হবে না, তোমার রবের বড়ত্বের ঘোষণা দাও, মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দাও, ঘুমিয়ে থাকলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, হে আমার স্ত্রী, আমার উপর ওহী নাযিল হয়েছে রবের বড়ত্বের ঘোষণা দেওয়ার জন্য, রবের দাওয়াত দেওয়ার জন্য। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাওয়াত দেওয়ার আগে ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। এটা হচ্ছে দাওয়াতের মূল পদ্ধতি, আগে ঘরে দাওয়াত দিতে হবে। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজের আহালদেরকে বাঁচাও, তারপরে সমাজ রাষ্ট্রকে বাঁচাও। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিতে লাগলেন। আপনি নিজে সংশোধিত হয়েছেন, তারপর নিজের আহালদেরকে দাওয়াত দিলেন। ওই আহালরা যদি দাওয়াত না শুনে কোনো সমস্যা নাই, আপনার দরকার দাওয়াত পৌঁছিয়ে দেয়া। রাসূলের দাওয়াতকে সকলে গ্রহণ করেছিল নাকি? হ্যাঁ, রাসূলের দাওয়াত তো সকলে গ্রহণ করে নাই। সেজন্য রাসূল কিন্তু দাওয়াত দিয়েছে। রাসূল আবু লাহাব, আবু জাহেলের কাছে 6000 বারের বেশি দাওয়াত নিয়ে গেছেন, ইসলাম কবুল করেন, ইসলাম কবুল করেন, ঈমান আনেন, এক আল্লাহর উপর বিশ্বাস করেন, তারা কিন্তু দাওয়াত কবুল করে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘরের মধ্যে দাওয়াত দিলেন, বিবি খাদিজাকে দাওয়াত দিলেন, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর উপর ঈমান আনো এবং আমাকে নবী বলে বিশ্বাস করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা একটু দেরি করেন নাই, কারণ রাসূলের সাথে এর আগে 15 বছর সংসার করা হয়ে গেছে। রাসূলের চরিত্র সম্পর্কে আম্মা জান খাদিজাতুল কুবরার জানা আছে। তিনি বুঝেছেন এমন চরিত্র নবী ছাড়া কারো হতে পারে না। তিনি দেরি করেন নাই, তিনি সাথে সাথে পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কালের বন্ধু আবু বকরের কাছে, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে চলাফেরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকরও কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নিলেন। কারণ আবু বকরও জানে রাসূলের সাথে ছোটবেলা হতে চলাফেরা, রাসূলের চরিত্র কেমন, এই চরিত্র নবী পয়গম্বর ছাড়া আর কারো হতে পারে না। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দাওয়াত দিলেন। তিনিও দাওয়াত গ্রহণ করলেন। যায়েদ বিন সাবিতকে দাওয়াত দিলেন, এইভাবে তিনিও দাওয়াত গ্রহণ করলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাওয়াত দিতে
এক পর্যায়ে 130 জন মানুষ জড়ো হয়ে গেছে। কতজন? 130 জন মানুষ জড়ো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে 130 জন মানুষ যখন দাওয়াত হয়ে গেছে, জমা হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। হে নবী, আপনি সকাল এবং সন্ধ্যায় আপনার রবের তাসবিহ পড়েন। সকাল সন্ধ্যায় কার তাসবিহ পড়ার জন্য আদেশ দিয়েছেন? রবের তাসবিহ। কার তাসবিহ? রবের তাসবিহ। তখনও এই আয়াত যখন নাজিল হয় তখনও নামাজ ফরজ ছিল না, কিন্তু ঈমান আনার পরে নামাজের হুকুম এসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন সকালে এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যায় 2 বেলা নামাজ পড়তেন। কয় বেলা? 2 বেলা। নামাজ ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর। তখন রাসূল মেরাজে গিয়েছেন, তখন নামাজ ফরজ হয়েছে। কিন্তু এই আয়াত বহুত আগে নবুয়তের প্রথম দিকে নাজিল হয়ে গেছে, আপনি আপনার রবের তাসবিহ পড়বেন। সেজন্য আমরা যারা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করি, আমরা এই আয়াতের উপর আমল করি। কারণ নামাজ ছাড়া কে মুসলমান হয়েছে কে মুসলমান হয় নাই এটা চিহ্নিত করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কে মুমিন কে কাফের এর পার্থক্য করবে নামাজ। এর পার্থক্য করবে কি? নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। কিসের মুসলমান সে? কাফের নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, 365 দিনের মধ্যে 365 দিন কি হজ করা লাগে? হজ করা লাগে? আর সবাই ঘুমাচ্ছে, কথা বলে না কেন? হজ করা লাগে? যাকাত দেয়া লাগে? রোজা রাখা লাগে? রোজা রাখা লাগে না। কিন্তু 365 দিনের মধ্যে প্রত্যেক দিন নামাজ পড়তে হবে। এখন 365 দিনের মধ্যে হজ করা লাগে না, রোজা রাখা লাগে না, যাকাত দেয়া লাগে না, এখন নামাজও পড়লেন না। তো একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ আছে? বলবেন হুজুর দাড়ি আছে না? দাড়ি দিয়ে তো পার্থক্য করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না? নাই? আছে না? কত হিন্দু পাঞ্জাবি পরে টুপি মাথা দে না? তো এগুলা কি ইসলামের মূল ভিত্তি, মূল বিষয় না? নামাজ পড়তে হবে আপনাকে। মুসলমান এবং হিন্দুর মধ্যে যদি কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে নামাজি হতে হবে প্রথম। সেজন্য নবুয়তের প্রথম দিক থেকে নামাজের আদেশ এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে, তখন কোনো প্রকাশ্যে নামাজ নাই, গোপনে গোপনে ওই কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে আস্তে আস্তে নামাজ পড়া শুরু করে দিলেন। কিন্তু এখন আমাদের এত সুন্দর মসজিদ, ফ্যান লাগাইলাম এতগুলা, টাইস করা মসজিদ, এসিওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই, জোর করিয়ে আনা যায় না। আর তখন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা চুরি করে করে নামাজ পড়ত। আমাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তে নিষেধ আছে নাকি? রাষ্ট্র নিষেধ করে না যে নামাজ পড়া যাবে না? রাষ্ট্রের নিষেধ নাই। আরো খুশি যারা নামাজ পড়ে, তারা অসৎ কাজ কম করে, রাষ্ট্রও খুশি। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। এত সুযোগ থাকার পরেও নামাজ পড়তে চাই না। কিন্তু সাহাবায়ে কেরাম গোপনে গোপনে চুরি করে করে নামাজ পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আর গোপনে দাওয়াত দিয়ে যাবে না। এখন আপনার নিকটস্থ আত্মীয়দেরকে আপনি দাওয়াত দিন, কালিমার দাওয়াত দিন। অনেক দিন হয়েছে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। এই আয়াত নাযিল করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। সোফা পাহাড়ের মধ্যে উঠে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলে দাওয়াত দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। তৎকালীন যুগে এই বাক্যটা
ওই সময় ব্যবহার করা হতো যে সময় মানুষ বিপদে পড়ে যেত। কোনো মানুষ যদি বিপদে পড়তো, কোনো বিপদের আশঙ্কা করত, তখন মানুষদেরকে ডাক দিত ইয়া সবাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফা পাহাড়ে ওঠার পরে ইয়া সবাহ বলে ডাক দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে বিভিন্ন গোত্র থেকে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে আমার গোত্রের লোকেরা, হে আমার সম্প্রদায়, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একজন শত্রু দল দাঁড়িয়ে আছে, যারা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আক্রমণ করতে পারে, আপনারা কি আমার এই কথাটা বিশ্বাস করবেন নাকি? লোকজন যারাই উপস্থিত হয়েছে সকলে বলতেছে, আমরা জানি তুমি আল আমিন, তুমি মিথ্যা কথা বলো না, তুমি সত্যবাদী। আমাদের জীবনে তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কখনো ওয়াদা ভঙ্গ করতে শুনি নাই। এখন তোমার কথা আমরা তো অবশ্যই বিশ্বাস করব, তুমি যদি এই সংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আরেকটি কথা বললেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। এই মূর্তি পূজা যদি না ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে তোমাদের পরকালীন জিন্দেগিতে তোমাদের জন্য অনেক শাস্তির অপেক্ষা করেছে, জাহান্নামের শাস্তি অপেক্ষা করেছে। তোমরা আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, মূর্তির পূজা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, নাম কি? আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত হয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শোনার পরে আবু লাহাব তার দাসীকে মুক্তি দিয়েছিল খুশি হয়ে। আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদটা আবু লাহাবের কাছে দিয়েছিল, আবু লাহাব খুশি হয়ে সুয়াইবাকে মুক্ত করে দিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, রাসূল দাওয়াত দিতে দেরি হয়েছে, আবু লাহাব পাথর মারতে দেরি করে নাই। সে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু লাহাব বাড়িতে চলে গেল। আবু লাহাব বাড়িতে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে আবু লাহাবের দুইজন সন্তান বিয়ে করেছিল। আবু লাহাব সন্তানদেরকে বলেছে, হে আমার সন্তান, যদি আমার সম্পদ থেকে বঞ্চিত না হতে চাও তাহলে মুহাম্মাদের মেয়েদেরকে তোমাদেরকে তালাক দিতে হবে। মুহাম্মাদের মেয়ে দুজনকে তোমরা তালাক দাও। তো বাপ যেমন ছেলেরাও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে দুইজনকে আবু লাহাবের দুইজন ছেলে সন্তান তালাক দিয়ে দিল। এবং আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলো একটি পাথর নিয়ে। কি সাহস! আমার স্বামীর বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়, কি সাহস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের আয়াত পড়তে লাগলেন, কোরআন শরীফ পড়তে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর তোমার দোস্ত কোথায় গেল? এতদিন তো দেখি তোমার সাথে ঘোরাফেরা করে,
আবু বকরকে বলতেছে, তোমার দোস্ত কোথায় গেল? তোমার দোস্তকে তালাশ করার জন্য আসছি, আমাদের বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত নাযিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু আবু লাহাবের স্ত্রী তার চোখে দেখতেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিছুক্ষণ তালাশ করার পরে আবু লাহাবের স্ত্রী চলে গেল হুমকি ধুমকি দিয়ে। আজকে যদি তাকে পাইতাম এখানে, ঠ্যাং ভেঙে ফেলতাম, ওই করে ফেলতাম, সেই করে ফেলতাম। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাবের স্ত্রী আপনার চাচি উম্মে জামিল এসেছিল আপনার কাছে, আমি দেখতেছি আপনি আমার পাশে বসে আছেন, কিন্তু সে কেন দেখতে পাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছে, হে আবু বকর, তুমি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়া নাই? ওয়া ইযা ক্বরা'তাল কুরআন জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টিত করে দিবেন, হিজাব করে দিবেন, যাতে করে কোনো অনিষ্ট তাকে ধোঁকা দিতে না পারে, যাতে করে কোনো অনিষ্ট ধোঁকা দিতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, সে কারণে শয়তানের দ্বারক বাহক উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সবসময় কষ্ট দিত যে আমার ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, তার কথা তোমরা কেউ শুনিও না, সে পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবসময় অপবাদ দিত। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের শেষ পরিস্থিতি কিন্তু খারাপ করে দিয়েছেন। বদরের যুদ্ধ হওয়ার পরে যখন দেখলো মুসলমানদের জয় জয়কার অবস্থা, তখন আবু লাহাবের মন খারাপ হয়ে গেল। দিল থেকে সে ভেঙে পড়তে লাগলো, মন থেকে ভেঙে পড়তে লাগলো, কিরে আমাদের তো অবস্থা খারাপ, ইসলাম তো জয় হয়ে যাবে। আস্তে আস্তে চিন্তার কারণে ঘরের মধ্যে বসে গেল, তার গায়ের ভিতরে পচন ধরলো, তার শরীরের ভিতরে পোকা আক্রমণ করলো। পোকা আক্রমণ করতে করতে শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বাহির করে দেওয়া হলো। ছেলেরা পর্যন্ত তাকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে। শরীর থেকে দুর্গন্ধ বাহির হওয়ার কারণে ঘর থেকে তারা পরিত্যাগ করলো, গ্রাম থেকে বাহির করে দেওয়া হয়েছে, একটি পাহাড়ের গুহার ভিতরে রেখেছে। শেষ পর্যন্ত আবু লাহাবের মৃত্যু হয়েছে ওই গুহার মধ্যে। ছেলেরা কবর দেওয়ার জন্য আসে নাই, মাটি দেওয়ার জন্য আসে নাই। যখন আবু লাহাব মৃত্যুবরণ করেছে, দূর থেকে লাঠি দিয়ে গুঁতা মেরে গর্তের ভিতরে ফেলে দূর থেকে পাথর মেরে মেরে ওই গর্তটা পরিবর্তন করে দিয়েছে। যখন আবু লাহাবের মৃত্যু হয়েছে তখন ছেলেরাও ধরে নাই, কারণ হচ্ছে আবু লাহাবের গায়ের ভিতরে যে সংক্রমণটা দেখা দিয়েছে, যে রোগটা দেখা দিয়েছে, এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। কি রোগ? ছোঁয়াচে রোগ, ভাইরাস জনিত রোগ। এখন যে ধরবে তাকেও রোগে ধরার সম্ভাবনা আছে। হিকমত কার? আল্লাহর হিকমত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রোগ দিয়েছে যে তার আশপাশে কেউ আসে না। মৃত্যুর পরে তাকে তার ছেলেপেলেরা লাঠি দিয়ে গুঁতা মেরে গর্তের ভিতরে ফেলেছে, এবং ছেলেরা দূর থেকে কাছে আসে নাই। পাথর মেরে মৃত্যুর পরে পাথর মেরে অপমানের সহিত তাকে কবর দিয়েছে। কারণ হচ্ছে কি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফা পাহাড়ের উপর কি মেরেছিল? পাথর মেরেছিল। তার প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সেই জন্য যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের সাথে বেয়াদবি করবে, তাদের শেষ পরিস্থিতি কিন্তু ভালো হবে না। আজীবন দাপট দেখাবেন, আজীবন দাপট দেখাবেন, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার সহিত হয়তো মৃত্যু দান করবে। ফেরাউনের মৃত্যু কি ভালো হয়েছিল? ফেরাউনের, নমরুদের মৃত্যু ভালো হয়েছিল?
ফেরাউন মরেছে নীল নদে ডুবে। আর নমরুদ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে তার মাথার ভিতরে মশা ঢুকেছিল। কি ঢুকেছিল? মশা ঢুকেছিল। কর্মচারীদেরকে বলতেছে, তোমরা আমার মাথার ভিতরে আঘাত করো। একজন কর্মচারী সে সুযোগ বুঝে, স্যান্ডেল আছে না, স্যান্ডেল খম ছিল তখন, কি ছিল? খম দিয়ে মাথার ভিতরে আঘাত করলেন। আঘাত করার পরে নমরুদ বলতেছে, এখন তো আরো ভালো লাগতেছে। জোতা দিয়ে মারার পরে আরো ভালো লাগতেছে, বলতেছে এটা দিয়ে মারো। তো মারতে মারতে এক সময় তার মৃত্যু হয়েছে। তো সেই জন্য ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের শেষ পরিস্থিতি কিন্তু ভালো হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এরপর থেকে আলোচনা করব।